ওইদিকে এক্সের মান কত? এক্সের আবার কিসের মান? মান সম্মান আছে নাকি? শালিরা 12 বাতারি। ভালো স্কুল, আমি পড়বই না ধুনোর স্কুল। আমি মানুষটাই এমন, আমার বিপদে যদি তুমি হাত বাড়িয়ে দাও তাহলে তোমার বিপদে আমি আমার বুক বাড়িয়ে দেব। ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন অস্থির বাঙালির অস্থির ভাইরাল ভয়েস গুলো। এখন আর করি না দেরি, চলুন সরাসরি ভিডিও শুরু করি। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলদের হামলা, কাঁদছে পুরো বিশ্ব। ওইদিকে সৌদি আরব প্রতিবাদ করলেই নাকি করে দিবে তাদের নিঃস্ব। ওই দেশের সরকার ইউরোপীয় সংস্কৃতিকে করতে চায় তার দেশে হালাল। তাহলে ওই সরকারকে আমরা নিঃসন্দেহে বলতে পারি ইহুদিদের দালাল। ইসলাম ধর্মের জন্ম যে দেশে, সে দেশের সরকারই শুনতেছে এখন মানুষের গালি, কারণ উনি মনে করতেছে ইসরায়েল ইসলামের চেয়ে বেশি শক্তিশালী। কথায় আছে, 10 মিলে করো কাজ, করিও না ভয়। সবাই মিলে এগিয়ে গেলেই তবেই হবে ইসলামের জয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একদম ঠিক কথা বলেছে। ইসলামের জয় আনতে গেলে সবাই মিলে এগিয়ে যেতে হবে। মসজিদে যেমন মুসল্লি সেজে আন্দোলনে তো শুধু সাধারণ পাবলিক নামে নাই, চোরেরাও আন্দোলনে নেমেছিল। 1-2 জন চোরের জন্য এখন সবাই চোর হয়ে গেছে। আমি জামালপুরের জামাল হয়ে চাঁদপুরের চাঁদের দিকে হাত বাড়িয়েছিলাম। ভেবেছিলাম রাজবাড়ির রাজা হয়ে রানীগঞ্জের রানী বানাবো তাকে। শখ ছিল মৌলভীবাজার থেকে মৌলভী এনে মুন্সিগঞ্জের মুন্সিদের সাক্ষী রেখে শরিয়তপুরের শরিয়ত মোতাবেক রংপুরের রং দিয়ে ঘোড়াশাল থেকে ঘোড়া এনে বিয়ে করব তাকে। কিন্তু না, সে চালাক চোরের চালাক হয়ে মির্জাপুরের মির্জাফরদের মতো অন্য ছেলের হাত ধরে ভেগে চলে গেল। ভাই আপনারাই বলেন, কাজটা কি ঠিক করছে? না ভাই, একদমই কাজটা ঠিক করে নাই। আশিক ভাই, তুমি যে ভয়েস গুলো দাও একদম অন্তরে লেগে যায়। কাবির ফয়সাল মজু নিয়ে কি বললো দেখুন। মানুষ কিন্তু এখন কোকাকোলা 7 আপ খায় না, আর যারা খায় তাদেরকে আমি মানুষ বলে মনে করি না, খাওয়াটা উচিত না। এখন মানুষ খাচ্ছে মজো। এখন ধরেন ঈদ, যোগযাত্রা বা যে কোনো প্রেক্ষাপটে যেমন বড় প্যাকেজটা মানুষ কেনে, যে 2 লিটারের একটা পানি নিয়ে যাই বাসায়, বা এখানে আড্ডা দেবো, 2 লিটার হলে ভালো হয়, একসাথে সবাই বসবো, ছোট প্যাকে খরচা বেশি। তো ওই 2 লিটারের প্যাক কেনার সময় মানুষ আগে কিন্তু বেশিরভাগ 7 আপ কিন্তু মাস্ট বি। তো 7 আপ বাদ দিয়ে এখন মজোকে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে সাপোর্ট প্যালেস্টাইন। এছাড়া দ্বিতীয় কোনো কারণ আমি খুঁজে পাই না। আর মজোর যে গুণগত মান মজো আবার কমিয়েছে দাম বাড়ানোর সাথে সাথে, এই সম্পর্কে আপনারা মজোর নিজস্ব ভেরিফাইড পেজে গিয়ে কমেন্ট করলে মন্তব্য করে বুঝবেন। 2 লিটারের একটা মজো 110 টাকা দাম, যার দাম ছিল 60 টাকা। তো যদি এই প্রাইস রেঞ্জটা দেশের বিভিন্ন কারণ বা বৈদেশিক কারণ বা আন্তর্জাতিক ব্যবসায়িক কারণে বেড়ে থাকে, তো পাশাপাশি অন্যান্য দেশীয় পণ্য বা কোল্ড ড্রিঙ্ক জগতে যারা আছে সবকিছুর দাম সমানভাবে বাড়া উচিত ছিল বলে আমি মনে করি। যেখানে বাইরের থেকে আমদানি হয়ে আসা পণ্যের থেকেও মজোর দাম বেশি, শুধুমাত্র এই সাপোর্ট প্যালেস্টাইনের 1 টাকার ইস্যুর কারণে 1 বোতল মজো, 2 লিটারের মজোয় আমি 50 টাকা ডোনেশন দিচ্ছি। মানে আপনি 50 টাকা ডোনেশন দিচ্ছি, এই মজো আমাদের থেকে 50 টাকা নিয়ে 1 টাকা দিচ্ছে। ব্যবসার পলিসিটা বোঝেন। যারা নিজের ছবিকে কার্টুনের মতো বানিয়ে স্টোরি দিছো ও পোস্ট করছো, তাদের নিয়ে কি বললো দেখুন। তুমি আমার জেলে দেখলেও দেখতে পারো, কিন্তু কখনো নিজের ছবি কার্টুনের মতো বানাইয়া পোস্ট করতে দেখবা না। আল্লাহ আমারে দেখতে এতটা অসুন্দর বানায় নাই যে নিজের ছবিরে কার্টুন বানাইয়া স্টোরি দিমু। ঠিক বলেছো। কি বলছিস তুই? 2 দিন আগে কেঁদে কেঁদে ফিলিস্তিনের জন্য দোয়া করছে, তাহারাই কালকে পয়লা বৈশাখের দিনে দেখলাম নাচতাছে। ভাই, এটা হলো অস্থির বাঙালির দেশ। এদের কানতেও বাজে না, হাসতেও বাজে না, কখন কি করে তারা নিজেরাও জানে না। অটো পাস, হাসিনার অটো ইলেকশনের মতন অটো পাস ওই দিন চইলা গেছে। ওলাপান ছাত্র, তোমাদের বলি এইবার কিন্তু পড়াশোনা করে পাস করুন লাগবো। একদম ঠিক কথা বলেছে। শেখ হাসিনার বেলায় তো শুধু অটো পাস করে গেছো, এখন দেখেছো কে এসেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। অটো পাস ভুলে যাও, পড়াশোনা করে পাস করো।
গো ভাই, তুমি এই গাধারে নিয়ে কই যাও? আরে ভাই এটা গাধা না তো এটা ঘোড়া। আরে স্যারা, আমি তো ঘুরারই কইছি। ঘোড়ারে কইছেন? সারি উমর মে জো কর যা বড়ে আর বৃষ্টি হবে জানতাম না, তাই ছাতা নিয়ে বেরোয়নি, তাই ভিজে গেছি। আমার ভেজা শরীর দেখে আপনারা মজা নিয়েন না। মনে রাখবেন, ভেজা শরীর শুকাই যাবে, কিন্তু আপনাদের মজা নেওয়াটা আমার মনে থাকবে। চেহারা খারাপ হতে পারে, কিন্তু ব্যবহার না। কিন্তু ঢক খারাপ না। আমার দুঃখের সময় আমাকে নিয়ে কে কে মজা করেছো তাদেরকে আমি মনে রেখেছি। আমার দুঃখ সবসময় থাকবো না, কিন্তু আমি তোমাদেরকে সারা জীবন মনে রাখবো। কোরআনে হাফেজ বা কোনো হতদরিদ্র মানুষ যায় ফ্রি সার্ভিস দেওয়ার, এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আছে, সেটা আমরা বলবো। এখন আমরা ডিসিশন নিতে পারতেছি না কি করব, তবে অবশ্যই থাকবে। ভাই আমি এর নামে কিছু শুনলাম, একে ধরে নিয়ে নাকি পুলিশে ডিম দিছে, এটা কি সত্যি? আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।